নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সেই সাথে হ্যাপি হোলি, আপনাকে অনেক অনেক হোলি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার হোলি খুব রঙের সাথে কাটুক, সুন্দরভাবে কাটুক, সুস্থভাবে হোলি উদযাপন করুন। হোলি মানেই তো শুধু রং নয়, সাথে খাওয়া দাওয়া। তাই জন্য আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা থালি রেসিপি, হোলি স্পেশাল থালি রেসিপি আপনার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের সুস্বাদু পদ আমি আপনার জন্য নিয়ে এসেছি। এই রেসিপিটা একদম খুব সুন্দরভাবে আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন আপনার বাড়িতে। হ্যাঁ, দেখে একটু দোকানের মতনই মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনেই সার্ভ করা হয়েছে। ঠিক আপনি যখন তৈরি করবেন এই রকম রেসিপি অবশ্যই অবলম্বন করে, তখন কিন্তু আপনারও মনে হবে যে আপনিও দোকান থেকেই এনে বানিয়ে ফেলেছেন এই রকম। তো অবশ্যই দোকান থেকে না, আপনার সামনেই আমি এই পুরো থালিটা তৈরি করব, আর এতটাই টেম্পটিং লাগবে। আর সেই সাথে আবারও আপনাকে রঙিন শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের দোল পুরো পরিবারের সাথে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে ভালো কাটুক, সুস্থভাবে এই হোলি উদযাপন করুন। দোলযাত্রা, শুভ দোলযাত্রার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। যারা বড়রা দেখছেন তাদেরকে অনেক অনেক প্রণাম। আর অবশ্যই রঙিন শুভেচ্ছা জানিয়ে আপনার জন্য নিয়ে এসেছি এই হোলি স্পেশাল, দোল স্পেশাল একটা থালি। এই থালিটা যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্য করেই লাইক করতে ভুলবেন না ভিডিওর শেষে। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে, আর তখন আপনি লাইক করতে বাধ্যই হবেন। আপনার নিশ্চয়ই ভালো লাগবে এই আশা নিয়ে খুব সহজেই কি করে বাড়িতেই আপনি তৈরি করতে পারেন এত সুন্দর একটা থালি রেসিপি, তারই হদিশ আজকের রেসিপিতে। চলুন আমরা রেসিপি দেখব। এখানে প্রথম রেসিপি, এখানে নিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাট ছাড়াও আপনি নর্মাল তাজা নারকোল দিয়েও কিন্তু এই রেসিপিটা এই পুরটা তৈরি করতে পারেন। আমরা করছি গুজিয়ার যে স্টাফিং, সেটা। ডেসিকেটেড কোকোনাট খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই অবশ্য করেই একদম ধিমে আঁচে রান্না করুন। আর এই রকম একটুখানি লাল সামান্য একটুখানি কালার চেঞ্জিং অবস্থায় নেড়ে নিন। এখানে রুম টেম্পারেচারে থাকা জাল দেওয়া দুধ আমি এখানে 3, এই হাতাটা একটা ছোট কাপের মাপে, তাই মনে করুন আমি 2.5 হাতা ডেসিকেটেড দিয়েছি। এখানে চিনি দিচ্ছি আমি যা স্বাদ অনুযায়ী, আমি 1.5 হাতা মতন চিনি দিয়েছি, আর 1 কাপ দিয়েছি আমি দুধ। আর এইভাবে আমরা এটাকে নাড়ছি। রেশিওটা সম্পূর্ণ আপনি আপনার মতন করে করুন। তো এইভাবে আমরা একটা নারকোলের স্টাফিং করব। এলাচের গুঁড়ো দিচ্ছি, ছোট এলাচকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এটা রেখে দিয়েছি আমি স্টোর করে, সেটা আমি এখানে অ্যাড করলাম। এবার খুব ভালো করে আমরা যখন এটা তৈরি করছি, এই সময় কিন্তু আঁচটাকে এবার ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি চিরঞ্জি। আপনার কাছে যা ড্রাই ফ্রুটস আছে, বা আপনি যা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন তাই দিবেন। আর যদি আপনি মনে করছেন যে ড্রাই ফ্রুটস আপনি দেবেন না, আপনার ভালো লাগে না, তাহলে তাও স্কিপ করতে পারেন। তবে এই কারাঞ্জিতে বা এই গুজিয়াতে অবশ্যই ড্রাই ফ্রুটস তো পরেই পড়ে। আমি দিলাম কিশমিশটা একটু আগে দিচ্ছি, যাতে করে দুধের সাথে এটা বেশ ফুলে যায় এবং পুরো অ্যাবজর্ব হয়ে যায়। এখানে দিলাম আমি মেলন সিডস বা চার মগজ। সব কিছুই আমি আমার হাতের মুঠো অনুযায়ী এভাবে দিচ্ছি। আসলে এটা মনে করুন 2 বা 3 টেবিল চামচ। এখানে দিচ্ছি কাজু, এরকমভাবে ছোট ছোট টুকরো করে। তো এই সব কিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা আস্তে আস্তে বেশ শুকিয়ে যাচ্ছে, আর এটা বেশ কড়াইটা ছেড়েও দিচ্ছে। খুব ইজি, আপনি যদি এরকম ডেসিকেটেড কোকোনাট রেখে দেন, তাহলে পারে তাই দিয়ে একটা এরকম নাড়ুর স্টাফিং তৈরি করে নেওয়া। এটা ঠিক নাড়ুর মতন হবে না, মানে এটা ওরকমভাবে অতখানি পাক আমি দিচ্ছি না, নাড়ুতে যতটা পাক দিতে লাগে, কিন্তু একটা মন্ডের মতন হবে। যেমন ধরুন এটা আপনি এই কড়াই থেকে ছেড়ে আসবে। তো খুব বেশি জলে ব্যাপারটা যেন না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার খুব বেশি শক্তও যেন না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। একটা প্লেটের মধ্যে আমরা এটাকে ঢেলে রাখবো এবং এটাকে একটুখানি ভালো করে ঠান্ডা করে নেব। একদম প্রপার ঠান্ডা হয়ে যাওয়াটা একদম দরকার, তবেই এটা ভালো হবে। আর এবার দেখুন আমি এটা বাটির মধ্যে এই রকম বড় একটা কাপের সাইজে আমি আটা নিলাম। ধরে নিন এখানে 200 গ্রাম আটা আছে। এবার এখানে 4 টেবিল চামচ আমি তেল দিচ্ছি। আমি রাইস ব্রান অয়েল ব্যবহার করি, তাই আমি রাইস ব্রান অয়েল দিচ্ছি। এখানে সামান্য একটু নুন দিলাম। আর আপনি যে কোনো সাদা তেল, যেটাতে কোনো গন্ধ নেই, এরকম কোনো তেল ব্যবহার করুন, বা আপনি ঘিও ব্যবহার করতে পারেন। এখানে উইদাউট ঘি আমি তৈরি করেছি, কারণ আমার ঘি খাওয়ার রেস্ট্রিকশান আছে। এবার ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ এরকম মুঠিটা পাকাচ্ছে, বুঝতে পারবেন যে এটা আপনার ভালোভাবে মিশে গেছে এবং ময়ানটা ঠিকঠাক আছে। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব
খুব সামান্য 2 চামচ করে জল দিয়ে দিয়ে আমরা এটাকে ঠেসে ঠেসে মাখবো। যতটা কম পারবেন জল দেবেন, এটা একদম শক্ত টাইপের একটা মণ্ড তৈরি হবে। আর এখানে একদম 2 চামচ 1 চামচ করে জল দেবেন, জল একদমই যেন বেশি না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে কিন্তু। আর যতটা বেশি জল দেবেন তার থেকেও বেশি করে এটাকে ঠেসে ঠেসে মাখতে হবে, এটাই হচ্ছে এর সিক্রেট। তো দেখুন এখানে আমার পুরোটা এরকম মাখা হয়ে যাওয়ার পরেও আমার খানিকটা জল বেঁচে গেল। তো এবার আমরা এরকম ছোট ছোট লুচির মতন করে লেচি কেটে নিয়েছি, আর এটাকে একদম যতটা সম্ভব পারবো পাতলা করে বেলবো, একদম যতটা সম্ভব পারবো লুচির মতন করে পাতলা করে বেলবো। আমি একদম নিটোল বাটির মতন গোল করে লুচি কিন্তু তৈরি করতে পারি না। হ্যাঁ, যেটা পারি না সেটা পারি না, কিন্তু তাতে করেও এটা সুন্দর একটা কারাঞ্জি তৈরি হবে, সুন্দর একটা গুজিয়া তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। সুন্দর একটা প্যারাকিও তৈরি হবে। হ্যাঁ, বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় একে এরকমভাবেই বলা হয়। একদম উইদাউট মোল্ড আপনাকে তৈরি করে দেখাচ্ছি। এই আমি কোনো জল ব্যবহার করিনি, আর চেপে দিয়েছি কিনারাগুলো, আর এইরকম ফোল্ড করে করে আমি এরকম বেনি পাকিয়ে দিচ্ছি, এই যেরকমটা এই গুজিয়ার হয় এরকম প্লিটেরটা। এইরকমভাবে প্লিট করে দিলে দেখতে খুব সুন্দর লাগে। আর এটার একটা সবথেকে বড় ব্যাপার যে এখানে কিন্তু এটা ফেটে যাবে না। এবার পুরটা ভরার আরও একটা টিপস আমি আপনাকে বলে দিই। এইরকম করে করে আমরা সাইডে সরিয়ে সরিয়ে রাখবো। আর আপনি ইচ্ছা করলে ভেজা কিছু দিয়ে চাপা দিতে পারেন, আমি দিইনি যদিও। দেখুন এটা বেলবার কিছু সিক্রেট আমি এবার আপনাকে বলি। এই পুরটা ভরবার কিছু সিক্রেট আছে। দেখুন এটা পাতলা করে বেলতে হবে, আর এটা লুচির মতন করে বেলতে হবে। হাতের তালুতে নিচ্ছি, দেখুন আমি যতখানি আমার এই লুচিটা তার কিন্তু 1 ভাগ মাত্র দিলাম, আর বেশ খানিকটা অংশ ফাঁকা রেখে দিয়েছি। এবার ভালো করে চিপে নিলাম, নিয়ে এই ফাঁকা থাকাটা কিন্তু দরকার, তবেই আপনার এই গুজিয়াটা ফেটে যাবে না যখন আপনি তেলের মধ্যে ভাজবেন। তো দেখুন এইবার এইরকম করে ফোল্ড করে করে আমরা এটাকে বেনি পাকিয়ে নেব। তো এইরকমভাবে তৈরি করতে পারেন। আপনি হয়তো বলবেন আমি একদম নিউ বিগিনার্স, সবেই রান্নাঘরে পা দিয়েছি, তাহলে আমি কি করে তৈরি করব? এইটা আমি আপনার জন্য তৈরি করে দেখাচ্ছি। এইরকম করে লুচির মতন বেলে নিলাম, নেবার পরে আমি এখানে স্টাফিংটা ভরবো। হ্যাঁ, স্টাফিং ভরার সময় হাতের তালুতে নিন। এইরকমভাবে স্টাফিংটা ভরুন, খুব বেশি ভরবেন না আর কমও ভরবেন না, তাহলে তো খেতেই ভালো লাগবে না। তো এরকম 1 ভাগ ভরছি আর ভালো করে চিপে দিলাম। এবারে বাড়িতে তো কাঁটা চামচ আমাদের থাকেই বলুন। এবার আমি এই কাঁটা চামচের সাহায্যে এইরকমভাবে সমস্ত দিক দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার এই কাঁটা চামচের যে উল্টো দিকটা সেটা দিয়ে আমি কিছুটা অন্তর অন্তর এইরকম একটা করে পেটালের শেপ দিয়ে নিচ্ছি। এই পেটালটা দেখতে খুব ভালো লাগবে। তো এটা দেখুন এইরকম একটা শেপ হলো, এতে করেও কিন্তু দেখতে ভালো লাগে। এবার আমার তেলটা এতক্ষণে আমি তাতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমরা এখানে একদম যে খুব একটুখানি দিয়ে টেস্ট করে দেখব। এটা কিন্তু একদম লো আঁচে তৈরি করবেন, তেল গরম হবে কিন্তু লো আঁচে হবে। এই যে টুকরোটা দিলাম সেটা থেকে বাবল বেরোচ্ছে, মানে এটা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এই কারাঞ্জিগুলো বা গুজিয়াগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে প্যারাকিও বলা হয়, বিহারে প্যারাকি বলা হয়, আর রাজস্থান গুজরাট সব জায়গায় গুজিয়া বলা হয়। আমরাও একে গুজিয়াই বলে থাকি সাধারণত। তো এই রকম করে আমরা এটাকে তৈরি করব। এর একটা নামকিন ভার্সান আছে, মানে নোনতা নোনতা। তার দুরকম রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনি আমার যে রেসিপি প্লেলিস্টটা রয়েছে, যেখানে ভিডিও সেকশন বলে রয়েছে, তার একদম ওল্ডেস্ট পোর্শনে চলে যান, সেখানে পেয়ে যাবেন। আর লেটেস্ট পোর্শনে চলে যান, সেখানেও পেয়ে যাবেন। একটু আপনাকে স্ক্রল করতে হবে। তো দেখুন এই রকম করে উল্টে পাল্টে আমরা ভাজবো, কিন্তু যখন উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন, আর আঁচ কিন্তু একদম লোতে থাকবে। এটা বারবার বলছি, এই লোতে ভাজলে তবেই আপনার এরকম করকরে টাইপের হবে। আমি সবটাই আপনার সাথে শেয়ার করছি, কোনো অংশই আমি স্কিপ করিনি, শুধু একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনি বোর না হয়ে যান দেখতে দেখতে, কারণ আপনি নিজে বুঝতে পারছেন যে এটা অনেকটা লেন্দি প্রসেস। তো এই রকম করে আমরা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো। যখন দেখবেন ভাজতে ভাজতে বেশ খটখট করে আওয়াজ শুরু হয়ে গেছে, মানে উল্টাচ্ছেন যখন আপনার খুন্তিতে ঠেকে খট করে আওয়াজ হলো, বা একটা দুটো টুকরো ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, সেই সময় বুঝবেন এটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর কালারটা তো লাল লাল হয়েই যাবে।
তো দেখুন এই রকম টুকরো কিছু ভেঙে গেছে। তো এইভাবে আমরা আরও একটা ব্যাচ ভেজে নেব। চলুন সেকেন্ড রেসিপিতে নজর দিই। আমার এখানে 3টে এরকম গুচিতে আমার পুর ভরা যায়নি, শেষ হয়ে গেছে পুরটা। তো আমি এটাকে এইরকম করে ছোট ছোট 3টে লুচির মতন করে বেলে নিলাম, লুচি বা পুরি যাই বলুন, এরকম করে বেলে নিলাম। এবারে আমরা তৈরি করব গজা। আমি ভাবলাম যখন বেঁচেই গেছে তখন এটা দিয়ে গজা তৈরি করে নেওয়া যাক। গজা মানে শক্করপারে। তো এই শক্করপারে খেতে সবাই আমরা খুব ভালোবাসি। তো চলুন এখানে একটা লেয়ারে দিচ্ছি আমি এখানে চিনি, একদম গোটা গোটা চিনি। আপনি এর সাথে একটু তেল বা ঘিও অ্যাড করতে পারেন। আমি অতটা তেল বা ঘি খাই না, তো সেই জন্য অ্যাড করলাম না। এবারে আবারও একটা লেয়ার দেওয়ার পরে আবারও চিনি দিয়ে দিলাম, আবারও এই আমার থার্ড লুচিটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে চেপে নেব হাত দিয়ে, আর তারপরে না একবার একটু বেলেও নেব। এরকম করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা টাইট করে রোল করে নেব। নেবার পরে আমরা এখানে ছুরি দিয়ে দিয়ে এইরকম পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। এইভাবে আমরা তৈরি করব শক্করপারে। এইরকম করে কেটে নিলাম। এবার আমি এখানে এটাকে একটুখানি ফ্ল্যাট করে নেব, এই পোর্শনগুলোকে একটু ফ্ল্যাট করে নেব, নিয়ে এবার এটাকে ভাজবো। তেল তো আমার গরমই ছিল, আর এবার এটাও কিন্তু একদম লো হিটে ভাজতে হবে। একদম লো হিটে ভাজুন, একদম কম আছে, আর এপিট ওপিট করে ভালো করে ভাজুন। আমি এখানে খুব বেশি কড়কড়ে করে তৈরি করিনি, একটু নরম নরম খেতেও কিন্তু অনেক সময় ভালো লাগে। তো আপনি যদি খুব শক্ত কটকটে করে ভাজতে চাইছেন তাহলে পারে আপনি এটা কাজ করতে পারেন, আপনি আরও বেশ খানিকক্ষণ ধরে ভাজুন। তাহলে যতক্ষণ ওই লাল রঙটা না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকুন। তো আমি আরও একটা রেসিপি দেখাবো, আর আমি এখানে অতটা লাল লাল করে অতটা শক্ত শক্ত করতে চাইছি না। নরম নরম শক্করপারেও কিন্তু ভালো লাগে, তবে হ্যাঁ নরম শক্করপারেটা বেশি দিন কিন্তু স্টোর করে রাখা যায় না। আর যেটা আপনি শক্ত করে ভাজবেন, বেশ কড়কড়ে করে ভাজবেন, সেটাকে আপনি অনায়াসে দিন 15 বা 1 মাস স্টোর করে রাখতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ওরকম করে ভাজতে পারেন যদি আপনি এটা স্টোর করে রাখবেন মনে করছেন। তো আমার এখানে যতটা ভাজার জন্য আমি ভেবেছিলাম ততটা ভাজা আমার কিন্তু হয়ে গেছে, কাঁচা কিন্তু একদমই নেই। আমি এটাকে তুলে নিচ্ছি, এটা তুলে নেব এই রকম করে। তো এটা তুলে নিলাম। আমি সার্ভ করবার সময় আপনাকে সবটাই আপনার সাথে শেয়ার করব। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো? আমি একসাথে দুটো দেখালাম, দারুণ আরও আছে। 3 নম্বর রেসিপি। 3 নম্বর রেসিপি আমাদের গোলাপ জামুন। ঠিকই ধরেছেন, দোল আর গোলাপ জামুন একে অন্যের পরিপূরক। মানে ভাবতেই পারা যায় না বাঙালির কোনো একটা অনুষ্ঠানে গোলাপ জামুন থাকবে না, বা যে কোনো ইন্ডিয়ান অনুষ্ঠানে ফেস্টিভ্যালে গোলাপ জামুন থাকবে না। আমি না হোমমেড ছানা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ এরকম নিয়ে নিলাম আটা, আর ছানাটাকে খুব ভালো করে আমার হাতের তালু দিয়ে আমি এইভাবে কষলে কষলে মাখছি ডলে ডলে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো যে এলাচ হয়, যে ব্ল্যাক কার্ডামম, তো ওই বড় এলাচের কয়েক দানাগুলো শুধু দিয়েছি। এটা খেতে অপূর্ব লাগবে। মানে সত্যি কথা, আপনার যদি গোলাপ জামুন এইভাবে, এখানে দিলাম একদমই আঙুলের 1 পিঞ্চ একটু বেকিং পাউডার। আর এগুলো হচ্ছে এলাচ দানা, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এলাচ দানা বলে। এটা ঠাকুরকে প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। বা আপনি যদি এটা বদ্রীনাথ মন্দিরেও আমি দেখেছিলাম এই এলাচ দানাকে এইরকমভাবে প্রসাদ হিসাবে মুড়ির সাথে ওখানে নিবেদন করা হয়। বিভিন্ন মন্দিরে এলাচ দানার প্রসাদ হিসাবে ঠাকুরকে নিবেদন করা হয়ে থাকে। তো এবার এই এলাচ দানার একটা করে, এটা অ্যাকচুয়ালি সুগার বল, যেভাবে বাতাসা তৈরি হয় সেইভাবেই এটা তৈরি হয়। তো এইরকমভাবে একটা করে সুগার বল আমি এখানে দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে ফোল্ড করে দিচ্ছি। আপনি যদি এই জিনিসটা না পেয়ে থাকেন আপনার ধারে কাছে, তাহলে আপনি বাতাসাও বড় টুকরো করে দিতে পারেন। আর না হলে পারে একটা এই ছানার বলেরই কিছুটা অংশকে একটু বেশি করে চিনি দিয়ে কোট করে তৈরি করে নিতে পারেন এই রকম। আমি তেলটা গরম আছে কিনা একবার একটুখানি বল দিয়ে দেখলাম। আঁচ এরকমই থাকবে, যে তেলটা খুব গরম থাকবে, একদম পাইপিং হট, কিন্তু এখানে আমরা দেব একদম ধিমে আঁচে রান্না করব। এটা দেবার পরেই নাড়াচাড়া করবেন না, খানিকক্ষণ এর ওপরেই গরম তেলটা ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকুন এই রকমভাবেই। আর তারপর এটাকে যখন দেখবেন এটা তলাটা ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন এটা আপনাকে উল্টাতে পাল্টাতে হবে। তো এবার চারদিক দিয়ে উল্টে পাল্টে সম্পূর্ণ ধৈর্য ধরে, আবারও বলছি প্রচণ্ড ধৈর্য ধরে আপনাকে এটা উল্টে পাল্টে রান্না করতে হবে। কারণ একবারে এটাকে যদি আপনি জোর আঁচে তৈরি করে ফেলেন তাহলে পারে কিন্তু এটা তৈরি হবে না, এটার ভেতরটা কাঁচা থাকবে, ভালোভাবে রেডি হবে না।
তাই এটাকে একেবারে ধিমে আঁচে আর অনেকক্ষণ সময় ধরে বারবার করে এরকম গোল গোল করে নাড়িয়ে নাড়িয়ে এটা তৈরি করতে হবে। তো এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে তৈরি করছি আর বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম করতে করতেই দেখবেন এর কালারটা আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। তো যেরকম একটা গোলাপি রং তৈরি হয় না গোলাপ জামুনের, পুরো গোল রাউন্ডে এরকমভাবেই এটা এই কালারটা কিন্তু চলে আসবে। দেখুন আমি এখানে খোয়া ক্ষীর বা আমি এখানে কোনো রকম মিল্ক মেড বা কোনো রকম অন্য ক্ষীর জাতীয় কিছুই মেশাইনি। আমার বাড়িতে ছানা তো আছে, ছানাটা আমি ভিনিগার আর সমান পরিমাণ জল দিয়ে কাটিয়েছি। এবার আরেকটা প্যান নিয়ে নিয়েছি আর ছানাটা কি করে কাটানোর পরে না ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমরা চিনি দিচ্ছি, যতটা চিনি দিচ্ছি তার অর্ধেক দিচ্ছি জল, এই রেশিওটা মাথায় রাখবেন। আর ছোটো এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমরা একটুখানি কেশর। এই কেশরটা অবশ্যই দেবেন, এতে ভালো কালার আসবে, ভালো ফ্লেভার আসবে। আর ফেস্টিভ্যাল বলে কথা, কেশর না দিলে হয়? তো এবার দেখুন আমরা এখানে বেশ লাল লাল হয়ে এসছে, আরও একটু লাল লাল করতে হবে। এই রকমভাবে যদি ভাজেন তাহলে এই যে গোলাপ জামুনের বাইরে যে একটা শক্ত কোটিং থাকে অথচ ভেতরটা বেশ সফট থাকে, সেই রকম স্ট্রাকচার কিন্তু আপনার চলে আসবে। তো সুগারটা, এই সিরাপটা কীরকম হবে? বেশ চটচটে মধুর মতন হবে। মধু যেমন চটচটে আর হাত দিলে যেমন একটা তেল তেল মতন ব্যাপার আপনার হাতে লাগে, স্ট্রাকচারটা এই রকম হবে। তো এই গরম গোলাপ জামুনগুলো আমি এই গরম রসের মধ্যে দিয়ে ফুটতে দিলাম। তো ফুটছে এটা, এরকম ফুটুক, তারপর 5 থেকে 7 মিনিট এটা ফুটবে, তারপর এই গরম অবস্থাতেই রেখে দেব। এবার আমরা আর একটা রেসিপিতে চলে গেছি, 4 নম্বর রেসিপি। এবার আবারও দিলাম চিনি, যতটা চিনি তার অর্ধেক দিচ্ছি জল। এখানে আমরা ছোটো এলাচটা দেব না, চিনিটাকে আমরা মেল্ট করব। এখানেও আমরা একটা চটচটে রস তৈরি করব আর আমরা দিচ্ছি কেশর। এখানে এই চটচটে রসটা এইরকমভাবে রেডি হবে। তো দেখুন বারবার নাড়াচাড়া করতে করতে এইভাবে রসটাকে রেডি করুন। আর এইরকম যখন টকবক করে ফুটছে, সাইড থেকে হাতে যেন গরম না লাগে সাবধানের সাহায্যে নিয়ে দেখলাম যে হ্যাঁ এটা ঠিক চটচটে হয়ে গেছে আর হাতে তেল তেল মতন টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে রসটার। আমরা কয়েকটা গুজিয়াকে রসের মধ্যে দিয়ে দিলাম। এই রসের মধ্যে দিয়ে আমরা এই হাই ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করব। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করব। এবার এতগুলো রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন। আপনার প্রত্যেকটা পদক্ষেপ আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আমার পরবর্তী থালি রেসিপিটা আপনার জন্য ইউটিউবে আপলোড করতে। এখানে আমি সার্ভ করছি প্রথমে এই রকম ড্রাই গুজিয়াটা। তারপরে এই ড্রাই গুজিয়ার পাশাপাশি এই দেখুন এটা কি টেম্পটিং লাগছে না আমার এই গজাটা বা শাক্কার পারে। তো এবার দেখুন আমি এই রস থেকে, গরম রস থেকে তুলে এইখানে এই গুজিয়াটা সার্ভ করছি। অবশ্যই ভীষণ টেস্টি খেতে হয়েছিল আর আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে। তবে হ্যাঁ, আপনার বানিয়ে নেওয়ার পালা। এবার আপনি বানিয়ে যখন আপনি এটা তৈরি করবেন তখন দেখবেন এটা আপনার হাতে আরও বেশি সুস্বাদু হয়েছে, কারণ সেখানে আপনার হাতে জাদু রয়েছে। তো আর আপনি আপনার বাচ্চাকে আপনার নিজের হাতে তৈরি এত সুন্দর রেসিপি অবশ্যই তুলে দিতে পারবেন নির্দ্বিধায়। কী তেলে রান্না হয়েছে, কী রসে ফুটেছে, এসব চিন্তা করতেই লাগবে না। তো আমি ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি একটু জাফরান। তো এটা দিলে পারে এটা দেখতেও ভালো লাগবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। এবারে কিছু শুকনো গোলাপের পাপড়ি, যেটা আমার বাড়িতেই তৈরি হয় আর কোনো রকম রাসায়নিক সার ছাড়াই আমি এটা তৈরি করি। তো এইটা আমি স্টোর করে রাখি, এটাকে ইডেবল, এটা খেলে কোনো ক্ষতি হবে না। আর দিচ্ছি আমি এখানে কাজুর গুঁড়ো। কাজুটাকে এরকম ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিয়েছি, এইটা ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেস্তা কুচি। এই সব কিছুর সাথে একটা সুন্দর থালি আপনার জন্য আমি রেডি করছি। এবার দেবো গোলাপ জামুনটা। দেখুন কি টেম্পটিং রয়েছে না, ভীষণ টেস্টি হয়েছিল। আর এই গোলাপ জামুনের সাথে আরও একটা রেসিপি আমি আপকামিং দিনে আপনার সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্লিজ। আপনি আমার সাথে জুড়ে থাকলে অনেক কিছু রেসিপি আমি আপনার সাথে শেয়ার করতে পারবো। এবার এই গোলাপ জামুনটা এই পাশে রাখছি আর এখানেও আমরা ছড়িয়ে দেব ওই রকমভাবেই কাজু, আর দিচ্ছি এখানে এরকম পেস্তা কুচি আর রোজ পেটালগুলো। তো এটার সাথে না আমার একটা জিনিস দিতে ভুল হয়ে গেছিলো, রসের মধ্যে একটুখানি গোলাপ জল অ্যাড করে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। আর যা যা কিছু আমি তেলে ভেজেছি সেগুলো আপনি ইচ্ছা করলে গাওয়া ঘিয়ে ভাজতে পারেন। এটা বেকড, এটা আমি বেকড করেছি। বেকড করঞ্জি রেসিপি আগামী দিনে আসছে, আপনি শুধু আওয়াজটা শুনুন।
অন্যগুলো ভেঙে দেখাইনি, বেকটাকে ভেঙে দেখাচ্ছি। কি মচমচে হয়েছে তো? তো আপনি এবার ভাবুন ভাজাটা তাহলে কীরকম হবে। এটা বেকড, আমি বুঝতেই পারছেন আমার নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এরকম তৈরি করেছি। কতটা করকরে হয়েছে দেখুন, কানে শুনুন, আপনার সামনেই কিন্তু আমি ঠুকছি। অপূর্ব খেতে হয়েছিল। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর সেই বন্ধুকে শেয়ার করুন যিনি ফ্রাইড জিনিস খেতে ভালো মানে পছন্দ করেন না বা খেতে পারেন না, তার কোনো হেলথ ইস্যু আছে, তাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর অবশ্য করেই লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেকখানি উদ্বুদ্ধ করে, অনেক বেশি ইন্সপায়ার করে। আর আমার একজন বন্ধু বলেছেন যে এটা নাকি জোম্যাটোর থালি হয়ে গেছে, বা জানি না এটা কিসের থালি হয়েছে, বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটা বানিয়েছি, আর এটা বানিয়ে আমি খুব তৃপ্ত। মানে সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল, পুরো ভগবানকে নিবেদন করার মতন। একটা প্রসাদের থালি বলতে পারেন আপনি। আপনার বাড়িতে গোপাল আছে, যদি গোপাল থাকে গোপালকে নিবেদন করবেন। আমি কিন্তু আমার গোপালকে নিবেদন করেছিলাম। তো অবশ্যই বলবেন কেমন লাগলো। এই হোলি উৎসব আপনার খুব ভালো কাটুক, প্রিয়জনের সাথে অনেক রঙে রঙিন হয়ে যাক আপনার জীবন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে সুস্থ আহার গ্রহণ করে আপনারা সবাই ভালো থাকুন। আর অবশ্য করি অনেক লাইক শেয়ার, আর যে বন্ধু ভালোবাসছেন এই ধরনের খাবার খেতে তাকে শেয়ার করুন, যদি তিনি এটাকে সাবস্ক্রাইব করেন। আর আপনাকেও বলবো সাবস্ক্রাইব করার জন্য। যদি প্রথমবার দেখছেন আমার এই চ্যানেলটা, তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর আপনি খুব ভালো থাকুন। রঙের উৎসব, রঙিন উৎসব, দোল উৎসব এক বছরে তো একবারই আসে বলুন। আর অবশ্য করেই এই ধরনের রেসিপি, ভালো কথা, এই রেসিপি কিন্তু আপনি দিওয়ালিতেও সার্ভ করতে পারবেন। দিওয়ালিতেও কিন্তু এই রেসিপিগুলোর আমাদের ভারতবর্ষে প্রচলন আছে। অবশ্য করেই দিওয়ালিতেও এই রেসিপি কিন্তু সার্ভ করা যায়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী এই দোল উৎসব তো ছাড়াও দোল উৎসবের অনেক শুভকামনা। অবশ্য করেই ভালো থাকবেন। আর সামনে নবরাত্রি আসছে, তার জন্য আগাম শুভকামনা আপনার জন্য। আর এই ঈদের যে পার্বণ চলছে, রমজান মাস চলছে, তাতেও অনেক শুভকামনা। রঙে রঙে রঙিন হয়ে উঠুন আপনারা সবাই। ধন্যবাদ বন্ধু।